সিস্টেমে কাড়ালাই চলেছে, আর বহুত দিন কাড়ালাই করছি বলছি না, কিন্তু তো কইছে আমরা হাইলাইট হতে নেবে জানো না, আমরা ওই 51,000 আড়িতে নেই পারি, তো কাড়া হিসাবে প্রায়টা আড়িতে হবে। আমি বলে দিলি আমরা কাড়ানো তারা, আর আমি বলে দিলি ট্রেন আড়িয়ে দিলি। এবার জোর দিবার সময় উয়াকে দিব না ইয়াকে দিব না, এখন মামা ঘর কুটুম ঘর খুঁজে বলবো, ওই সিস্টেম নাই। আমার যতটুকু ক্ষমতা অতটুকুই আড়বো। কেউ 51 আড়িও তাহলে উয়ার দেখে আমাকে 51 আড়িতে হবে, ওইটা তো কোনো গল্প না হইলো। আমার 3,000 গামছা আছে, যদি গোটা শরীরটা বলি ঢাকাবে তো ঢাকাবে আমার। এখনো আমার এই বড় কাড়ার আমি লেবেন নাই দেখো, আর লোকের পরে দাম হালিলু তো নেই কাড়া বটে, কিন্তু দাঁত দেখতে নাই যাবো, আর কারো গো হাইলে হুলকিতে নাই যাবো। ওই বড় কাড়াটাই যেই নাম দিবে, যেটা আপনার বড় কাড়া, ওইটাই ওপেন চ্যালেঞ্জ, যেই নাম দিবে। আর ওই একটা দুটা মানে দুটা কেন 3টা কাড়া জোড় লিব, একইটাই 3 চান্স। 3 চান্স। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তা আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি। তো যাই হোক, এই দাদার কাছ থেকে জেনে নেব যে বর্তমানে এখন উনার কাড়া আছে কি নাই। তো সেই সম্পর্কে আমি সরাসরি উনার কাছ থেকে সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম রাজীব মাহাতো, গ্রাম পোস্ট ঠাকুরসীমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি। যাই হোক, কিছুদিন আগে তো একটি সুনামধন্য মালিকের কাড়া নিয়ে এসেছিলেন, তো এখন কাড়াটির পরিস্থিতি? নাই আমাদের ঘরে বিকে দিয়েছি, বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ। তার পরিবর্তে এখন কাড়া লিয়া হয়েছে না নাই? কাড়া নিয়ে হয়েছে অবশ্যই একাল। এখন মানে এক জোড়া নিয়ে নিয়েছো? এক জোড়া নিয়েছো, দেখো চাষবাসও আমরা করতে হয় না। আচ্ছা, আরো যে কারু ছিল ওই চাষবাস করার জন্য, ওগুলা সব গোড়া সড়ে ঢুকাই নিয়েছি। মানে যাই হোক, এখন আপাতত দুটি আছে। দুটি আছে, হ্যাঁ। তো ওইগুলা ওই হাল বাহাই না শুধু ওই খেলার জন্য হবে? এটা তো এখন তো আমি এগুলা হাল বাইবার জন্য নিয়েছি, এখন কাদা মারতে না জানে কাড়া লাগে। হ্যাঁ, হাল বাইবার জন্য নিয়েছি ধরো। তাহলে কোন গ্রামে নিয়েছেন এগুলা, না হাটে এগুলা নিয়েছেন? সিরকাবাই দে। সিরকাবাদ মানে? ওই তো টোলা গন্ধবাজার। আচ্ছা আচ্ছা সিরকাবাই দিয়ে সবাই জানে, গন্ধবাজার একটু কম লোকে জানে। আচ্ছা, সিরকাবাদ গন্ধবাজার, সেই যেগুলো সেই মনবোধ বাবুর আসরে থাকে সেই কাড়াগুলো নিয়েছেন? আমি দেখি না, তো শুনেছি ওই আর হতে নাকি থাকতো কাড়ালা। আচ্ছা, তো যাই হোক, এই কাড়াগুলো আবার খেলেছে? লোকে তো বলছে খেলেছে নাকি, পালাই আছে বলছে বড়টা। হ্যাঁ, কোন জায়গায় পালাইছিলেন? ও বাইরে কোথাও আছে তো পালাইছেন ওই কাড়াটা বলছে। গ্রামের আসরে তখন জয়ী ছিল? গ্রামে জয়েছিলাম। তাহলে দুটাকেই নিয়ে এসেছেন? হ্যাঁ, দুটা কে এনেছে। তো এগুলাতে পড়লো কত এখন আপাতত? 1,30,000। 1,30,000 টাকা লিয়া হইলো। হুম। তাহলে যাই হোক, রিজ ফুর্তি সবাই করাবে, আর হালও বাহা হবে। হাল মানে হুমছি হাল ভাই, আজ যে হালটা বাহান বাহে দিলি না 1 ঘন্টায় বলে বিশাল ব্যাপার, বাঁধার ফেল। হ্যাঁ, যে হালটা বাহে দিলি আজ, ওরা তো বলতেছিল বাইতে, লোকে বলছে বাইতেই পারবি না, বলে দেখা যাক একবার। আর কাড়াকে আমি গাছ নাই করি, কত বড় বীর কাড়া যদি ঢুকাই দিন, তো কাড়াকে আমি গাছ নাই করি। মানে হাল বাইবো তো বাইবো। বাইব তো বাইব, হ্যাঁ। যাই হোক, চাষবাসটা করা হোক। হ্যাঁ, তবে দেখো জোরে জোরে বিবাদ দেখলে নাই পারবে। তো এইগুলা কিরকম এখন আইসেনি, এখানে কোনো মানুষের উপর কোনো অত্যাচার করে নাকি? না না, অত্যাচার কোনো নাই করে কাড়া লাই। কোনোরা ওরা একদিন আইনে বাঁধে দিলাম, তারপরে আমি একাই খোলা পিনা করি। তো যাই হোক, এখন এই কাড়াগুলা এখন আইনেছেন, তখন মোটামুটি আপনার মেলা কতদিন কি হয়, তখন মেলায় থাকবে না এগুলা? মেলা দেখো যেটা করি সেটা করবই। হ্যাঁ, 22 দিন। 22 আপনার মেলা হয়। হ্যাঁ। কত কাড়া ছিল আপনার আসরে? আগেবার কাড়া ছিল মোটামুটি ধরো, আমার একটা ছিল, আমার দুটা ছিল, কারুরা ছিল, বেলচারের দুটা ছিল, তারপর আমাদের গাঁয়ের একটা ছিল, মানে 7-8টা ছিল। 7-8টা ছিল। তো যাই হোক, এই বছর কিরকম থাকতে পারে? এই বছর আশা করছি যে ছোট বড় 10টা করবো। হ্যাঁ, যদি ঠাকুরের আশীর্বাদে যদি করতে পারি তো করবো, আশা করি 10টা কাড়ার মেলা করবো। 10টা কাড়ার খেলা হবে? ছোট বড় মিলে 10টা করবো। এই কাড়াগুলাতে প্রাইস কিরকম রাখার টার্গেট রেখেছেন? দেখো এখন তার কোনো এখন কাদা মারতে পারে নাই কাড়া লাগে। হুম, এখন যে তুমি অন্য টাইমে আনলে সেই জন্য কোনো তোমাকে খুলে কাড়ালে দেখাতে পাচ্ছি নাই। এখন ভাইটা একাই, তো আমি ভাই নিয়ে আনলি, ভাইটা একাই আনলো, ধোঁয়াই ধুয়ে আনলো। আচ্ছা। এখন কাড়া লাগে কাদা মারতেও পারে নাই।
যাই হোক, আপনার ঘরে এসে নিয়ে কি করে না করে, কিন্তু বাইরের তো রসিক দাদারা জানে যে ওই কাড়াগুলা কোন মালিকের কাছ থেকে নিয়েছেন। এটা গণেশ রাজবার। গণেশ রাজবাড়ি, যে গণেশ বাবুর কাড়াগুলা মানে খেলে বা বাইরেও খেলেছে, এরকম ভাবে গ্রামেও 3-4 বার লাগাইছে, সেটা আমরাও দেখেছি অবশ্য। আমি কিনার বাদে লোকে সবাই বলছে পিলি গাড়া বলে দুটাই বলছে পালাছে দমা তাড়েছে বলছে বলে তাড়ু বলছে নিয়ে তো বলে হাল বাহাটা আমার হবে না। হ্যাঁ, হাল বাহা গাড়ি চালা গেলে হবে আর হবে না, চাষটা হবে না। পিলি বাবু তাবাদে যাই মেলা বলে। হ্যাঁ দেখো, দেখো পিলিকে পিলিয়াই বলবে, ষাঁড়কে ষাঁড়েই বলবে। তো যাই হোক, এই কাড়াগুলা তো 1 নম্বর 2 নম্বর থাকবে, আপনার এই কাড়া তো 1 নম্বর 2 নম্বরে থাকে। এখন আশা করছি 1-2 নম্বর এগুলাও থাকবে, তারপরে এগুলাই আশা করছি, তারপরে অন্য কারাও থাকতে পারে আমার। অন্যান্য থাকবে কি, তাছাড়া এই দুটাই 10টা হবে, এই দুটাই তো 10টা হবে না। দুটাই 10টা হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো কাড়া থাকবে। কাড়া আপনার পর্যন্ত নামে তো 10টা করবো। প্রথম এখানে মানে 1 নম্বরেই থাকে, আপনি যে হিসাবে মেলাটা লাগান, কারা আমার 1 নম্বর থাকবে এখন। তাহলে সেই হিসাবে 1 নম্বর কেন যদি বলি তো আমি এগুলো 10 তো কোটা আমার নামে, যদি বলি তো আমার নামেই থাকবে। যাই হোক। গাঁয়ের লোক কোনো বলবে না তুই অন্য লোকের নামে কেন খুলিছ, আর ওটা নাই বলে। আগেবারে কত ছিল প্রায়? আগেবারে ছিল 21,000 টাকার একটা ভেড়া ছিল। ওই যেটি পূর্ণবাবুর কাছ থেকে যে কাড়াটি এনেছিলেন। হ্যাঁ তারপর একটা আনেছি, সেটা ছিল 15,000। দেখো কাড়া হিসাবে প্রায়টা আড়িতে হবে। আচ্ছা, আমি বলে দিলি আমার কাড়ানো তারা, আর আমি বলে দিলি ট্রেন আড়িয়ে দিলি। এবার জোর দিবার সময় উয়াকে দিব না ইয়াকে দিব না, কোনো মামা ঘর কুটুম ঘর খুঁজে বলবো, ওই সিস্টেম নাই। আর তো কেউ নামও নাই দিল, আর আমি সারাই নাম দিলি কেউ আমাকে জোড়ও নাই দিল, তোমরা লাগে সুশান্ত ঢুকালি আমার গাঁয়ে মেলা নেই। তো সেই ওরা বন করে ওরা ভালো রসিক বলে এবার তাও এসে নিয়ে নামটা দিল। তো যাও গাদ কাড়া একটা যেমন না দেখ কাড়ার মন বিন্দাও নাইও লাগতে পারে, ডাঁড়াই লাগা দিবে 51,000 মানে মাথা জুড়ছে না এমনও কাড়া আছে। আর দেখবেন যে 11,000 টাকা যেটা আছে ওটা বিরাট খেলা আছে। আর আমি বলে দিলি এখনো আমার এই বড় কাড়ার আমি লেবেন নাই দেখো। আর লোকের পরে দাঁত হালি লুতু নেই কাড়া বটে, কিন্তু দাঁত দেখতে নাই যাবো, আর কারো গো হাইলে হুলকিতে নাই যাবো। ওই বড় কাড়াটাই যেই নাম দিবে, যেটা আপনার বড় কাড়াটা। হ্যাঁ যেটা পরে বার করে আলি গোয়াল জালে, হ্যাঁ ওইটাই ওপেন চ্যালেঞ্জ, যেই নাম দিবে। বাহ, প্রায়টা আশা করছি মানে যেটা ছিল একেবারে আপনার 1 নম্বর তারলে কম নাই থাকবে। আশা করছি ও তোমায় আড়ব। কাড়ার অবস্থা দেখে আমি বাড়িতেও পারে কাড়ার ব্যবস্থা কোন, তবে কাড়াটাই ওপেন জানে দেবে। কাড়াটাই কাকু আমি বাঁচবো না, কারো গোয়াল হুলকি দিয়ে যাবো না। বাকি লেটটা আমি বলছি না বড় কাড়া গেলে বাইরের আসরে পিলিয়ে হোক আর যাই হোক, হ্যাঁ যাই হোক ভাগা তো ভাগা নিয়ে যাও, ভাগাই লাগবে না। আর ওই একটা দুটা মানে দুটা কেন 3টা কাড়া জোড় লিব একইটাই 3 চান্স। 3 চান্স পরবর্তী চান্স গুলো কি রকম থাকবে মানে তখন এটা ওটাই পয়সার কমবে, মানে হাফের হাফ হয়ে হাফের হাফ। এ ভাই কারো কাজ যদি আমি হাজিরি খাটতে যাই মনে করো, যদি 8টায় যাই সন্ধ্যা 5টায় 300 টাকা বেতন হয়। এবার যদি আমি 12টায় যাই তোমাকে 300 টাকা বেতন দিবে আমাকে দিবে নাই নৌ। তো যাক যেমন থাকবে সেরকম ব্যবস্থা তুমি পাবি, ভাগাবি ভাগা তুই, কিন্তু দর্শককে লড়াই দেখাবো। একটা কাড়া নিয়ে লড়াই হচ্ছে নাই, আমার 2টি কাড়ায় 3টি করে কাড়া জোড়ে নিব, 3টি কেন 4টিও নিতে পারি আমি, সেই সিস্টেমে যদি চলে। এই যে কাড়াগুলা আপনি নিয়েছেন সেই আমার 2টি কাড়াই বাইরে গেলে আমি বাইরে গেলে 2টি করেই থাকবে, বাইরে গেলে 1টি কাড়া জোড় নাই 2টি করে থাকবে। 10টি কাড়ায় মিনিমাম তাহলে 20টি কাড়া জোড়লি হবে এখন মোটামুটি 20টি কাড়া থাকবে। কারণ আমার এগুলো আমার বাড়িতেও পারে এগুলাই। ও যেমন বললে ওয়াগা আধার কার্ড দিবে, বাঘটা আমি বাইরে পরে একটা ইউটিউব বাইর করাবো, আর সিস্টেমে লড়াইটা হবে। দেখ আগে একটা ভেড়াই ছিল, একটা ভেড়া যদি 17টা কাড়া নাম দেয় একটা ভেড়ায়, একটা ঠেটা সাইকেল ছিল ছাঁচাটায় টাঙ্গা ছিল সাইকেলটা, ওইটা যদি 18টা কাড়ায় নাম দেয়, ওটা তো প্রথমেই ভাঙায় নিয়ে গেলো বনগড়ার উবার হয় প্রথমে ওর ভাঙে, কিন্তু ওইটা প্রথমটা একটা ভেড়াটাই মানে 17টা কাড়া ভাগান ছিল কাড়াটাই। আর সে কি নাম করা রসিক, হেভি হেভি রসিক। আর লড়াই এখনো তো আমাদের গাঁয়ের লোকে বা আমার ধার পাশের লোককে বলে দিতে পারি যে আমি আজ মোটামুটি আমার 21 থেকে 22 বছর মেলা করা হইলো, বুঝলে 2005-এ আমার শুরু বটে। আমাদের তো আর অত পড়াশোনা না, ওই জন্য মানে জুড়ে বলতেও পারছি নেই। তো 2005 হিসাব করে কতদিন এলো, প্রায় 20 বছর হয়ে গেল। প্রায় 20 বছর চলছে। তখন একটা ভেড়াই বলছিল 17টা কাড়া ভাগান ছিল। আর যে লড়াইটা এখনো হয়েছিল আমাদের যে লোক গুলা বাঁচে আছে আমাদের গাঁয়ের বা আমার ধার পাশের লোকে, ওই লড়াইটা এখনো আমাদের গাঁয়ে আর হয়েই নেই। আর বলেই মানে নামও করে এখন যে ওইখানে একটা বিরাট ব্যাপার পাইরা গিলছে এককালীন। হ্যাঁ ওটা দেখো লোকে বলবে, লোকে যেটা বলবে সেটা, আমি তো আর বললে নিজে বড় হনু নাই। দেখবে এখনো গাঁয়ের লোকে বলে কাড়ালা লিলি না
তো দেখো গরু বাগাল মরু বাগাল যায় না, এই যেটাতে ঘরে একটা জেঠা আছে গরু বাগাল বলছে, বলছে বাবা ওই যে শুন তুই যতই কাড়া কিন বলছে, বলছে ওই কাড়ার মেলা নাই বলছে রে বোকা, বলছে কুয়া ডেগে না বাদাম ওই ভিড়ে ওই মেলা বলছে, এখন বলছে ওই কাড়া আরো যেটা বলছে তোকে আর কিনতে নাই হবে বলছে, যেটা পায়রা গেলছে, যেটা পাইরাই গেছে। যাই হোক, তাহলে এই কাড়ার খেলা আমাদের দর্শকরা আশা করছি ওই 22 আসেনি দেখবে প্রথম, তার আগে তো বের করাবেন নাই কোথাও? না কোথাও লিখবো না, কেউ যদি আশা করে যে লাগাবো মনে করে, তো আমার গাঁ যদি কেউ যদি টেস্টিং যদি আনতে, আমি ডাক দিছি না, কারো যদি ভিডিওতে ইচ্ছা থাকে যে লাগাবো আসে নিয়ে ফোনে আমার নাম্বার দেওয়া থাকবে স্কিমে, ইচ্ছা হয় যদি লাগাবো, জায়গাটা লাগাবো, কত প্রাইস দিই কত কি, আর যদি পোষায় আমার যদি পোষায় মানে ফোনে ফোনে গল্প করিলি, ফোনে ফোনে গল্প করলে একবার তোমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, মানে দিন ধার্য নাই ওটা, দিন ধার্য নাই। হ্যাঁ, যে আমি ডাক দিলি তমুক দিন তুমি আসো, আমি তুমি ওই টেস্টিং নেই আমার, উয়ার যদি পোষায় তো আনবে, আর নাই পোষালে বাদ দিবে, আমার বান্ধার আমার আছে বান্ধাই থাকুক উঠাই, 22 দিনে হবে কি যা হবে, দেখো খরচা পাতি আছে না, উঠাই তো বললে হবে না, বুঝি না লোকে যে হুঁকে দে আমি এতনা আলি এতনা আলি দিলি, তারপরে উয়াকে দিব না, ওই সিস্টেম নাই, আমার যতটুকু ক্ষমতা অতটুকুই আড়ব, কেউ 51 আড়বে তাহলে উয়ার দেখে আমাকে 51 আড়িতে হবে, ওইটা তো কোনো গল্প না হইলো। আমার 3000 গামছা আছে, যদি গোটা শরীরটা বলি ঢাকাবে তো ঢাকাবে আমার নাই, ঢাকাবে না, তাহলে বেডশিট আমাকে কিনতে হবে, তা আমার সেখানে পিলি কাড়াবো, ওটাই তো কি। যাই হোক, যদি কোনো দাদা মানে লাগাতে ইচ্ছুক থাকে তো অবশ্যই টেস্টিং লড়াই আপনি একটা না দুটার করবেন? দুটা যদি বলে দুটারই করবো, মানে দুটা যদি কোনো দাদা লাগাতে ইচ্ছুক থাকে তাহলে দুটাই হবে। হ্যাঁ পিতা তো দেখছো যে সেই বিধবা মায়ার পর আছে না সিং না যাই হোক, এটাই এখন প্রাইস তাহলে কি কোনো উল্লেখ করা থাকবে না তখন, যদি গ্রামে কোনো যদি রসিক দাদা বলে? আমি বলি দেখো আমার কাড়া দেখবে, কেউ যদি বলে লাগাবো, যে বলে যে ইয়ার সঙ্গেই লাগাবো, এই বিধবাটার সঙ্গে, ইয়ার সঙ্গেই ছাড়বো, ইয়ার সঙ্গে আমি ইয়ার সঙ্গে কোনো নাই বলবো, মানে ইয়ার সঙ্গে দেখবো আর ওয়ার সঙ্গে কোনো দেখবো, দেখি সিস্টেম যে লাগাবো, ওটাই তখন কিরকম প্রাইসটা দিবেন? ওয়াগা মা থাক না, তারপরে প্রাইসের গল্প হবে, তো ওটা তো বন্ধুত্বের খাতির লড়াই হবে, যার সঙ্গে হবে। হ্যাঁ, ও যদি বলে দাদা তোর সঙ্গে ইচ্ছা আছে, তুই আজ এতদিন মেলা করলি, তোকে তোর সঙ্গে লাগাবো, তো ওর সঙ্গে একটা গল্প হবে অবশ্যই, গাড়ি ভাড়া বাবদ একটা দিতে হবে, এখন সবাই দিচ্ছে বাবুটা দিতেই হবে, ভাগাতে গেলে এবার আমি বলি যে নাইও দিই, তখন তো মানুষগুলো তো সেবাও করতে হবে, ঠিক। হ্যাঁ, এখন যেটা চলছে মার্কেটে এখনো নাম করে আমাদের অনেক লোকে, তখন একটা বজর দিলে গেঞ্জি দিয়ে পাউরুটি এখনো পুরানো রসিক দিলে নাম করে, বলছে তোর গায়ে বলছে আমরা বহুত কাড়া লাগানছি, বলছে একটা বজর দিলে গেঞ্জি আর বলছে পাউরুটি তখন, এখন তো ঘুগনি মুড়ি দিল বলে এগুলোকে কি খেতে দিলে কোনো হয়নি, আমরা খাইই নাই তো। ওইরকম সিস্টেমে কাড়ালাই চলেছে, আর বহুত দিনে কাড়ালাই করছি বলছি না, কিন্তু তো কইছে আমরা হাইলাইট হতে নেবে জানো না, আমরা 51,000 আড়িতে নেই পারি ওই জন্য। যাই হোক, যদি বন্ধুত্বপূর্ণ কোনো দাদা বলে যে লাগাবো, তাহলে এসে নিয়ে যেমন যোগাযোগ করে নিয়ে লাগাই, কি ওটা আমি ইচ্ছুক আছি। তো নমস্কার, যাই হোক আপনারা এই দাদা সাক্ষাতে বুঝতে পারলেন যে এই দাদাই নতুন কাড়া নিয়েছে, কত নিয়েছেন বললেন? 1,30,000, 1,30,000 টাকায় নতুন কাড়া নিয়েছে। তো সেই কাড়া অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো এই কাড়াগুলোতে যদি কোনো ব্যক্তি, কোনো রসিক দাদা এই কাড়ার সাথে খেলতে ইচ্ছুক থাকেন, তো অবশ্যই স্ক্রিনে বা থাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, টেস্টিং লড়াই দেখাবে দাদাই। যদি কোনো রসিক দাদা লাগাতে চায় তাহলে অবশ্যই ফোন করে এসে নিয়ে যোগাযোগ করবেন। তো যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে যে কাড়াগুলো নিয়ে এসেছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।